আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের ভয়াবহ হামলা। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এবার ইরান পাল্টা হামলা শুরু করেছে। হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। আজ আল জাজিরার একটি সংবাদ মাধ্যম থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইসরায়েল প্রথমে ইরানে হামলা করেছিল, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয়। তবে অবশেষে এই হামলাগুলো আসলে পর্যায়ক্রমে এখন নতুন করে এই হামলাগুলো পাল্টা হামলায় পরিণত হয়েছে। বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে, অর্থাৎ নৌবাহিনীর পঞ্চম নৌবহরের যে প্রধান সদর দপ্তর রয়েছে, সেই সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। সেই হামলা করে সেখানে মূলত সবকিছু তছনছ করে দিয়েছে ইরান। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গর্বের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম ছিল, অর্থাৎ যেখান থেকে তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করত, সেই পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কাজ করেনি। সেখান থেকে নিশ্চিত হওয়া গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে যে এয়ার ডিফেন্সগুলো রয়েছে সেগুলো অতটাও কার্যকর নয়। সেগুলো নতুন করে আসলে ইরানের হামলা ঠেকাতে পারছে না। সেই হামলায় তছনছ হয়ে যাচ্ছে এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সব স্থাপনাগুলো তারা তৈরি করেছিল এবং সেখান থেকেই পুরো বিশ্বকে তারা কন্ট্রোল করার চেষ্টা করত। কিন্তু এখন বর্তমান যে ধরনের কন্ডিশন শুরু হয়েছে, এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই প্রযুক্তিগুলো শতভাগ কাজে লাগাতে পারছে না। তাদের এই প্রযুক্তি এখন একরকম ইরানের সামনে খেলনার মতো হয়ে গেছে। এখন নতুন করে এই প্রযুক্তিগুলো কাজে লাগাতে না পেরে চরম হতাশার মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। ট্রাম্প প্রথমে জানিয়েছে যে এই হামলা নাকি তারা মার্কিন জনগণের জন্য করেছে, যাতে করে মার্কিন জনগণ ইরান এর দ্বারা কখনোই তারা নিজেদেরকে থ্রেট মনে না করে, কিন্তু আসলে নিজেরা নিজেদের পায়ে একরকম কোড়াল মেরে দিয়েছে। নতুন করে ইরানকে খেপিয়ে তোলার পর ইরান কোনোভাবে তাদেরকে ছাড় দেবে না বলে জানিয়েছে এবং প্রতিনিয়ত ইরানের হামলায় ইসরায়েলের দক্ষিণ অঞ্চল একদম ধসে পড়েছে। পুরো সিস্টেমগুলো এখন এতটাই সক্রিয় করেছে ইরান, তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে এবং তারা আগে থাকতেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল। অবশেষে এই কার্যক্রমগুলো এতটাই শক্তিশালী ভূমিকা পালন করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একরকম ইরানের কাছে নাকানি চুবানি খাচ্ছে। কোনোভাবেই তারা ইরানের হাত থেকে রক্ষা পাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশাপাশি ইসরায়েল এই হামলা কোনোভাবেই প্রতিহত করতে পারছে না। প্রতিনিয়ত তারা এই হামলার ফলে একরকম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এই হামলায় একরকম তারা দিশেহারা হয়ে দিকবিদিক ছুটাছুটি করছে এবং পালাতে শুরু করেছে। তারপরও ইরান তাদেরকে কোনোভাবেই বাঁচতে দেবে না। ইরান জানিয়েছে যে আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে এই হামলা চালিয়ে যাব এবং এই হামলার মাধ্যমে ইরান তাদের সক্ষমতা জানান দিতে চায়, পুরো বিশ্বকে দেখাতে চায় ইরান কতটা শক্তিশালী, ইরান কিভাবে এগিয়ে চলেছে এবং ইরান কিভাবে সবকিছু তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ইরান মূলত এখন পুরো বিশ্বের মাঝে একটি সুপার পাওয়ার হিসেবে দাঁড়াচ্ছে। স্যাটেলাইট ছবির বিশ্লেষণ, হামলায় খামেনির প্রসাদ পুরোপুরি ধ্বংস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। এই হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই হামলায় খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রথমে টার্গেট করা হয়েছিল। এর আগে যেমন হঠাৎ করে ইসরায়েল ইরানে হামলা করেছিল এবং সেই হামলায় ইরানের সেনাবাহিনী প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মারা যায়, কিন্তু সেই হামলায় তখন খামেনি বেঁচে ছিলেন। এই হামলায়ও খামেনি এখন পুরোপুরি বেঁচে আছে। তবে খামেনির যে বাসভবন বা রাজপ্রাসাদ ছিল সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মূলত টার্গেট ছিল খামেনিকে হত্যা করা, যাতে করে ইরানের শাসনের পতন হয়, অর্থাৎ ইরানে যে বর্তমান ইসলামিক সরকার রয়েছে সরকারে যেন পতন হয়ে যায়, সেই প্রক্রিয়ায় তারা করতে চেয়েছিল বলে এমনটাই জানা গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের
একের পর এক হামলা দিকবিদিকভাবে ছুটে পালাচ্ছে সেসব দেশে অবস্থানরত বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীরা। এর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছে। বাহরাইনে খোঁজ নিয়ে জানা গেছে যে সেখানকার প্রবাসী যারা বাংলাদেশি রয়েছেন তারা মূলত সেখান থেকে দিকবিদিক পালাতে শুরু করেছেন, কারণ সেখানে যে বর্তমান কন্ডিশন রয়েছে, অর্থাৎ পুরো বাংলাদেশি যে কমিউনিটি রয়েছে তারা মূলত সেখানে কোনোভাবেই নিরাপদে থাকতে পারছে না। হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এক একে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের এসব হামলায় এই বাহরাইন সহ এসব রাষ্ট্রগুলো একরকম চরম আতঙ্কের মধ্যে পড়েছে। নতুন করে আবারও এই কার্যক্রমগুলো এমনভাবে চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কার্যক্রমে একরকম হতাশার মধ্যে পড়েছে বিভিন্ন দেশে থেকে ওই দেশে যাওয়া প্রবাসীরা। এই প্রবাসীরা তারা তাদের নিজ নিজ দেশে রেমিটেন্স পাঠায়, কিন্তু হঠাৎ করে যুদ্ধের ফলে তারা ওই দেশে আটকে পড়েছে এবং তারা দিকবিদিক ছুটাছুটি করছে এবং পালাচ্ছে। বর্তমান এই অবস্থা আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। এখন পর্যন্ত মূল পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্যই আসলে বলা যাচ্ছে না, কারণ পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত আসলে অনুমান করাই কঠিন। ইরান হরমুজ প্রণালী বন্ধ করলেই তেলের দাম $100 ছাড়াতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের তেল সরবরাহ ব্যাঘাত ঘটলে বৈশ্বিক ক্রুড তেলের দাম $90 থেকে $110 পর্যন্ত উঠতে পারে। ইকুইরাস সিকিউরিটিজের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান প্রতিদিন প্রায় 33 লাখ ব্যারেল তেল রপ্তানি করে, যা বৈশ্বিক বাজারে প্রায় 3%। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে সরবরাহের মাত্র 1% ব্যাঘাত হলে তেলের দাম 3 থেকে 5% পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ক্রুড অয়েলের দাম 9 থেকে 15% বৃদ্ধি পেতে পারে। খবর এবিপি লাইভের। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে হরমুজ প্রণালীতে উত্তেজনা বা আংশিক ব্যাঘাত হলে জিওপলিটিক্যাল ঝুঁকি প্রিমিয়াম $20 থেকে $40 পর্যন্ত বাড়তে পারে। এতে তেলের দাম $95 থেকে $110 পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এবং বর্তমান যদি এই তেলের দাম বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের মতো যেসব দরিদ্র রাষ্ট্র রয়েছে সেগুলোতে মূলত সাধারণ মানুষ আসলে খেতে পাবে না। তারা মূলত এই তেলের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা এক ধরনের বিপাকে পড়বে, এমন কথাই বারবার সতর্ক করা হয়েছে। এবং বর্তমান যে কন্ডিশন রয়েছে তাতে করে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সে বিষয়টি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে এমনটাই মনে করা হচ্ছে। তবে সবাইকে সব বিষয় নিয়ে খুবই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এমনটাই জানানো হচ্ছে, যাতে করে আর কোনো ধরনের এই সব সমস্যা না ঘটে। সেসব বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত সবার সঙ্গে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে আবারও একটি সুন্দর পরিস্থিতির মধ্যে সবকিছুকে ফিরে আনার ব্যবস্থা নিতে হবে। তা না হলে আবারও বড় ধরনের সংকট দেখা দিতে পারে এবং এই সংকটে মূলত নতুন করে আবারও পুরো বিশ্বের মধ্যে নতুন করে আবার বড় ধরনের যে ঝামেলা শুরু হয়েছে এর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি ভালোর দিকে যাক সেই প্রত্যাশাই আমাদের। আমরা মনে করি এই প্রত্যাশিত একটি সুন্দর পৃথিবী গড়তে হলে কোনো যুদ্ধ নয়, বরং সবার মধ্যে একটি সম্মানজনক সম্পর্ক গড়ে তোলাই বর্তমান শাসকদের মেন কাজ হওয়া উচিত বলে এই প্রত্যাশা আমাদের। তবে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সে বিষয়টি এখন পর্যন্ত আমাদের ধারণারও বাইরে চলে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে।